আসসালামু আলাইকুম, সবাইকে লাকি ব্লগস এন্ড কুকিং চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরেকটি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বেলে মাছ চচ্চড়ি রান্না আপনাদের সাথে শেয়ার করব। আর বেলে মাছ চচ্চড়ি করতে পুঁই শাক লাগবে, আর এজন্য আমি ছাদে চলে এসেছি পুঁই শাক নিতে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এর আগের একটা ভিডিওতে আপনাদের আমগুলো দেখিয়েছিলাম, তখন আমগুলো অনেক ছোট ছিল, এখন মাশাআল্লাহ বড় হয়েছে। আর গাছে দুটি আমই আছে, আর বাকি সবগুলো পড়ে গেছে। আর এখানে আবারও নতুন করে মিষ্টি আলুর গাছ হয়েছে। তো এখন পুঁই শাক কেটে বৃষ্টির পানি পেয়ে পুঁই শাকের অনেক আগা বের হয়েছে। আর বেলে মাছ চচ্চড়িতে বেশি পুঁই শাক লাগবে না, আমি অল্প কিছু পাতা কেটে নিব। পুঁই শাক কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর বেলে মাছ চচ্চড়িতে বেগুন, ধুন্দুল, আলুও লাগবে। এখন এগুলোর খোসা ছাড়িয়ে কেটে নিব। তো খোসা ছাড়িয়ে কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। বেগুন, ধুন্দুল লম্বা করে একটু চিকন করে কেটে নিয়েছি। আর আলু পাতলা করে একটু চ্যাপ্টা করে কেটে নিয়েছি। আর বেলে মাছ কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন রান্নায় চলে যাব। আর এই জন্য কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এখন কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজটা লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছি। চচ্চড়িতে পেঁয়াজটা একটু মোটা করে দিলে খেতে ভালো লাগে। আর পেঁয়াজ বেশি ভাজা ভাজা করব না। এখন পরিমাণ মতো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে দিব। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। তো মশলা কষানো হয়ে গেছে। এখন কেটে রাখা বেগুন এবং আলু প্রথমে একটু কষিয়ে নিব। এখন কেটে রাখা ধুন্দুল দিয়ে দিব। ধুন্দুলও একটু কষিয়ে নিব। তো ধুন্দুল কষানো হয়ে গেছে, এখন বেলে মাছ দিয়ে দিব। তো বেলে মাছ আগে কষাইনি, কারণ বেলে মাছ আগে কষালে মাছটা ভেঙে যেত। আর এমনিতেই বেলে মাছ নরম। তো মাছ কষানো হয়ে গেছে, এখন আমি বেলে মাছ চচ্চড়ি হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা আমার ভিডিওটি ফেসবুকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমার ফেসবুকের পেজের নাম হচ্ছে লাকি ব্লগস অ্যান্ড কুকিং। এখন পুঁই শাক দিয়ে দিব। আসলে চচ্চড়ির উপর পুঁই শাক দিলে চচ্চড়িটা খেতে অসম্ভব মজা লাগে। এখন উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিব, এতে করে শাকের ভিতরে লবণ ঢুকবে।
তো বেলে মাছ চচ্চড়ি হয়ে গেছে। আর চচ্চড়িটা বেশি ঝোল শুকাবো না, পোড়া পোড়া করবো না, এতে বেলে মাছ শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না। একটু ঝোল থাকলে খেতে ভালো লাগে। তো এখন নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল বেলে মাছ চচ্চড়ি। এই বেলে মাছের চচ্চড়ি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আর পুঁই শাক দেওয়াতে এই চচ্চড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন। ভিডিও নিচে বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।